মেয়েটা ঝোলটা ডেকে বললো, মা আজ তুমি কী রান্না করেছো গো? আমি বললাম, রুই মাছ আর পটল দিয়ে ভাত। তো চলো তাহলে দেখা যাক। প্রথমে কড়াইতে তেল গরম করে একে একে মাছগুলো সব লাল লাল করে ভেজে নিলাম এবং ভেজে একটি পাত্রে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে পটল দিয়ে পটলগুলোকে নাড়াচাড়া করলাম, একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ঠিক লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওই কড়াইতে আবার আলু, আগে টেকেনকে রাখা আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে তাও ভেজে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন ওতে পেঁয়াজটা দিয়ে বেশ দু তিন মিনিট নাড়াচাড়া করে তাতে টমেটো দেওয়া হলো। টমেটোটাও বেশ ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আগের থেকে বেটে রাখা জিরে এবং মৌরি বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর একটু লবণ দিয়ে ওতে আগে থেকে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে ভালো করে কষিয়ে এদিক ওদিক করে 2-4 মিনিট কষিয়ে 1 গ্লাস মতন জল দিয়ে 10 মিনিটের মতন চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এবার 10 মিনিট পর রান্না ঢাকাটা খুলে দেখবো বেশ আলুটা একটু নরম হয়ে গেছে, তখন মাছগুলোকে দিয়ে আবার 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। এবার ঢাকাটা খুলে দেখি আলুগুলো পুরো নরম হয়ে গেছে, ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে আর মোটামুটি রান্নাটা হয়ে। এবার গ্যাসের ফ্লেমটি বন্ধ করে 10 মিনিট পর গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম।